একলব্য আর রাঙ্গা সামনাসামনি আসেন। যেই রাঙ্গা চলে যেতে যায়, একলব্য বলেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাঙ্গামতি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রাঙ্গা বলেন, আমি যতটুকু বুঝি এটা মানুষ তাকেই বলে যাকে সে ভালোবাসে। তোর আর আমার মধ্যে তো সেই সম্পর্ক নয় রে উড়ানবাবু। তুই যদি এই কথাটা আমাকে বলিস তাহলে তো মিথ্যে কথা বলা হবে। আমাকে কখনো মিথ্যে কথা বলিস না রে। তোর আর আমার মধ্যে যে দায়িত্ব আর কর্তব্য সম্পর্কটুকু আছে সেটুকুই থাকতে দে। এর থেকে বেশি কিছু করে আমার ঋণের বোঝা আর বাড়াস না। এরপর রাঙ্গার ফোনে পমিতা ফোন করেন। রাঙ্গা ফোনটা দেখে বলেন, মা ফোনটা করেছে। এই বলে ফোনটা ধরেন। পমিতা বলেন, তোদের ব্যাপারটা কি? তোকে ফোন করছি পাচ্ছি না, আক্কুকে ফোন করছি পাচ্ছি না, কি ব্যাপারটা কি তোদের? রাঙ্গা বলেন, আসলে এইখানে ফোনটা ঠিকমতো লাগে না রে। পমিতা বলেন, তুই আমার কথাটা ভালো করে একবার শোন। আক্কু ঠিক আছে তো? কি হয়েছে আক্কু? আর আহিরি কোন রেসোতে নিয়ে গেছে? আমি শুনছি ওইখানে বিরাট গন্ডগোল হয়েছে। কি হয়েছে? আমরা তো সমস্ত কিছু নিউজে দেখতে পাচ্ছি। আর রাঙ্গা, তুই পরিষ্কার করে আমাকে বল, তুই আবার তীর-ধনুক নিয়ে নতুন করে কোনো গন্ডগোল পাকাসনি তো? কোনো ঝামেলা করিসনি তো তুই? রাঙ্গা বলেন, মা আমি তোকে বাড়ি গিয়ে সবটা বুঝিয়ে বলবো। একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে রে। পমিতা বলেন, আমি বুঝতে পারছি না আহিরি এই রকম কেন করবে, কিসের জন্য? ও আক্কুকে নিয়ে রিসোর্টে চলে গেলেই হলো। কেন ও জানে না যে আক্কু বিবাহিত? সমস্ত কিছু জেনে শুনে এইসব করার কি মানেটা কি? এই যে টিভিতে এত কিছু লোকজন দেখছে, এত নিউজ হচ্ছে, লোকে কি ভাববে, কি বলবে একবারও ভাবছে না আহিরি? আমার ছেলেটা বদনাম হচ্ছে কিভাবে? রাঙ্গা বলেন, মা তুই শান্ত হ, আমি তোকে বাড়ি এসে সবটা বুঝিয়ে বলবো। দিদি এখন ঘরে আছে, ঘুমাচ্ছে, আর উড়ানবাবু আমার সামনে আছে, কথা বলবি? পমিতা বলেন, হ্যাঁ আক্কু ওইখানে আছে, দে ফোনটা দে, আমি কথা বলবো এক্ষুনি। এই বলে একলব্যকে ফোনটা দেই। একলব্য ফোনটা ধরে বলেন, হ্যাঁ মা বলো। পমিতা বলেন, কি বলবো আমি তোকে আক্কু? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে নাকি তোর? আহিরি তোকে বলল, আর তুই কোনো কিছু না ভেবে চিনতে, কোনো কিছু না দেখে তুই সোজা একটা রিসোর্টে চলে গেলি। অনেক কথা শোনার পর একলব্য একটু বিরক্ত হয়ে বলেন, মা প্লিজ, আমার এইসব বিষয় নিয়ে এখন কথা বলার সময় নেই। এইসব জটিল বিষয় নিয়ে দিনরাত ডিল করতে করতে আমার লাইফটা আরও কমপ্লিটেড হয়ে গেছে। তোমরা বোঝার চেষ্টা করো প্লিজ, আমি এইসব নিয়ে পরে কথা বলবো, আমি রাখছি। এই বলে একলব্য ফোনটা কাটেন।